নাম যেন কি প্রভু? কৃষ্ণ মণ্ডল। কৃষ্ণ মণ্ডল। হ্যাঁ, ওর জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। তো এখানে হরিকথা কৃষ্ণ কথা হয়েছে, গীতা পাঠ হয়েছে, আমরা অনেক আলোচনা করবো, ভোগরাগ হবে। তবে আমি এখানে কৃষ্ণ কথা বলার কোনো যোগ্যতা আমার নেই। আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন, যে আপনাদের কৃপা পেলে, আশীর্বাদ পেলে হয়তো আমি কিছু বলতে পারি। আমার ব্যক্তিত্ব কোনো যোগ্যতা বলতে আমার মাথায় কিছু ছিল না। আমার মন বিচলিত, মনটা প্রায় 1 মাস যাবৎ প্রায় নানান চিন্তা ভাবনা এটা ওটা ছিল, সেই জন্য কি বলবো জানি না। যাই হোক, আমরা তবু কিছু বলার চেষ্টা করি। আমরা যে কীর্তনটা করলাম, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, হরে কৃষ্ণ। সবাই কথা বলা যাবে না, আমাকে যেহেতু আপনারা একটু সুযোগ দিয়েছেন, আমি যত সময় থাকবো আপনাদের কৃপায়, আপনারা আমার কথা শুনবেন। কিন্তু আপনারা শুনে যেন আপনাদের আমি রিফ্লেকশন করতে পারি, ঠিক আছে? আপনারা শুনবেন, আপনাদের শোনা থেকে আপনাদের অনুরাগী শ্রোতা না হলে বক্তা বলে কোনো কিছু আনন্দ পায় না। বক্তাদের মাঝ থেকেই, বক্তা অনেক ঠিক আছে, কিন্তু মূল বক্তব্য আসলে শ্রোতাদের মাঝ থেকে বক্তব্যটা বেরিয়ে আসে। আপনারা যদি শ্রবণ করেন, তাহলে আমি কিছু বলার অনুপ্রেরণা পাবো। আপনারা যদি আমি বলার সময় আপনারা আনমনা থাকেন, কথা বলেন, তাহলে আমি তো বলে মজা পাবো। যাই হোক, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমরা অনেকেই জানি, আবার অনেকেই এখনো পর্যন্ত চৈতন্য মহাপ্রভুকে জানি না, ঠিক আছে? তো আমরা দেখেন এই ওই পাখিটা একটু সরাই দাও, তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের এই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ থেকে আলাদা করে তত্ত্ব না, আলাদা করে একই জিনিস, ঠিক আছে? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি আনন্দ বিলাসী রস আস্বাদন। সেই চৈতন্য গোসাই জীবন বিস্তারিত হয়েছে দয়ালু আর না। সেই চৈতন্য মহাপ্রভুর মতন এই কলিযুগকে উদ্ধার করার মতন এমন দয়াল, এমনও পতিত পাবন এই জগতে আর কোথায় নাই। এমন দয়াল আর কোথাও দেখা যায় না। কারণ চৈতন্য মহাপ্রভু কে কেন এসেছিলেন? চৈতন্য মহাপ্রভু যে আমরা দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে 8ম অধ্যায় মোক্ষ যোগের 66 নম্বর শ্লোকে, যে সর্বধর্মান পরিত্যাগং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করবো। কিন্তু চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন, কিন্তু কিভাবে তার আরাধনা করতে হবে, কিভাবে তার ভজন করতে হবে, সেটা কৃষ্ণ কিন্তু শিখিয়ে যায় নাই, ঠিক আছে? এজন্য সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু এসে শিখালেন যে আপনি আচরিত ধর্ম জীবকে কিভাবে রাধা কৃষ্ণের ভজনা করতে হয়, রাধা কৃষ্ণ কি, রাধা কৃষ্ণের তত্ত্বটা কি জিনিস। এটা কলিযুগের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই চৈতন্য মহাপ্রভু এই যুগে আসছে, ঠিক আছে? তো সেই যদি গৌর না হইতো তবে কি হইত, কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতোকে। জগৎবাসী কি জানাতো যদি গৌর না আসতো? তাহলে আমার যে রাধা কৃষ্ণের প্রেম, রাধা কৃষ্ণের যে ভালোবাসা, যে মধুরিমা, যে কৃষ্ণ কি জন্য এসেছিলেন, রাধারানী কি জন্য এসেছিলেন, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু না আসলে আমরা এটা বুঝতে পারতাম। সেই তত্ত্ব জানাবার জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তিনি সারা ভারতবর্ষ তার 16 বছর 24 বছর বয়সে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। 24 থেকে 30 বছর পর্যন্ত 6 বছর তিনি সারা ভারতবর্ষ কাঁপিয়ে বেড়াচ্ছেন হরিনাম দিয়ে জীব উদ্ধারী, ঠিক আছে? কি করছেন? যারে তারে প্রেম উদ্ধার, যাকে তাকে তাকিয়ে কি পারলেন? কৃষ্ণ দাপরে অসুর সংহার করেছেন আমরা জানি, সুদর্শন চক্রের মাধ্যমে, হাতের মাধ্যমে, কিল ঘুষি দিয়ে বিভিন্নভাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেন পরম দয়াল, এই কলিযুগে সমস্ত আসরিক ব্যক্তি ছিল, পাষণ্ডী ছিল, প্রাণে কাউকে তিনি মারলেন না, হরিনাম দিয়ে সবাই হৃদয় শোধন করলেন। কি এই একমাত্র চৈতন্য মহাপ্রভুর জন্য মহান ব্যক্তিরা জ্ঞান ব্যক্তি কি বলছেন, রূপসাই করছেন, নম মহাবদান্নায়
মহাবদান্য, বদান্য মানে কি দানশীল, যিনি সবচেয়ে বেশি দান করতেন, দাতা, জগতের যিনি শ্রেষ্ঠ দাতা, ভগবানও দাতা, ভগবান করুণাময়, কিন্তু রামচন্দ্র করুণাময়, নৃসিংহদেব করুণাময়, ভগবানের সমস্ত অবতারই করুণাময়, ঠিক আছে? কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপা করুণা সমস্ত অবতার কৃষ্ণ ভগবান অন্যান্য সঙ্গে বিভিন্ন যুগে যে সমস্ত ভগবানের ইয়ে আসছে সমস্ত কিছু ছাপিয়ে গেছে চৈতন্য মহাপ্রভুর করুণার জন্য। মহাপ্রভু কি বলা আছে? মহা প্রধান্য অবতার। এই যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে 3 দিন নামযোগ হয়, 7 দিন নামযোগ হয়, তাই না? হ্যাঁ, 1 মাস ব্যাপী নামযোগে কত কাটাকাটি, কত করি দেই, কত চোখের জল ধরে, তাই না? তাহলে এই নাম আমরা যদি নাম না আসতো, আর আমি যদি নাম নিয়ে না আসতেন, তাহলে আমরা কিভাবে এই নামে কাঁদতাম, কিভাবে কৃষ্ণ প্রেম পেতাম? এজন্য আমরা কার কাছে ঋণী? গৌরীর কাছে ঋণী, ঠিক আছে? কি বলছে দেখেন, শাস্ত্রে কি বলা আছে? চৈতন্য মহাপ্রভু আরাধ্য ভগবান, কি বলছে না ভুলে গেলাম, বর্ষতী নন্দন, ওই শরীরটা প্রথম শুরু জানি বর্ষতী নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই আমাদের এই কলিযুগে দুর্দশা দেখে, এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তিনি কি হরিনাম নিয়ে আসলেন, ঠিক আছে? এই হরিনাম কি করা যে এটা কোনো সাধারণ কোনো গান না। এই যে হরিনামে আমরা নৃত্য করি না, পাগল হয়ে যায়, নাচতে নাচতে শিবের বসন খুলে যায়, ঠিক আছে? আমাদের অনেক ভক্ত পাল মাতাল হয়ে যায়, উদ্দণ্ড নিত্যানন্দবাবু নৃত্য করতে 10-12 হাত উপরে উঠতেন, মাটিতে আবার ঠাস করে পড়তেন, মানে কি কান্না বইতে হয়েছে, মনে হয় যেন তোর হাড়গো ভেঙেছে, আবার লাভ দিতেন, আবার ক্রমান্বয়ে লাভ দিতেন। কেন? যে এই হরিনামকে এটা কোনো সাধারণ নাচ গান না, এটা আমাদের নরোত্তম সিংহ কি বললেন যে গোলকের প্রেমের ধন হরিনাম, গোলকে ছিল, এটা গোলকের জিনিস, এটা এই জগতের জিনিস, এটা চিন্ময় জিনিস, ঠিক আছে? চিন্ময় জিনিস চিন্ময় বস্তুতেই শোভা পায়, ঠিক আছে? এখন এই যে আমরা যারা হরিনাম করি, ঠিক আছে, আমরা যারা হরিনাম করি, যে শাস্ত্রে আছে একবার হরিনামে যত পাপ পারে পাতকি শত নয় তত পাপ পারে, ঠিক আছে? যে তাই যে আমরা কতবার মালায় নাম জপ করি, ঠিক আছে, তবু আমাদের তৃপ্তি হয় না, আমাদের নামে অনেক সময় ক্রিয়া হয় না, ঠিক আছে? কেন ক্রিয়া হয় না? আমরাও চিন্ময়, দেখেন হরিনাম চিন্ময় বস্তু, কথাগুলো খেয়াল করেন, আমরাও জীবন চিন্ময়, কিন্তু সেই চিন্ময় যখন একটা হীরের আংটি যখন সোনার সাথে বসানো হয়, হীরে যখন সোনার আংটিতে বসানো হয়, সেটা আরো বেশি সুন্দর হয় না? এটা লোহার ভিতরে, পিতলের ভিতরে হীরে যখন তেমন সুন্দর লাগে। তো জীব যখন হরিনাম করে, জীব আরো সুন্দর হয়, হ্যাঁ, আরো জীব হচ্ছে সোনা, আর হরিনাম হচ্ছে হীরের মতন মনে করেন, ঠিক আছে? তো জীব যখন হরিনাম করে, তখন তার অবয়ব, তার সমস্ত কিছু, তার জীবন, তার চিন্তা চেতনা, তার সংসার সবকিছুই সুন্দর হয়। কিন্তু কেন আমরা সেই পুরো পরিপূর্ণ আনন্দটা কেন পাচ্ছি না? যে আমরা যে চিন্ময় ছিলাম, আমরা যে চিন্ময় সত্তা, কিন্তু আমরা এই জড়জগতে এসে, এই জড়জগৎ হলো 3 গুণে আচ্ছাদিত, সত্য রজ তম গুণের দ্বারা এই জগৎ মোহিত। আমরা যে চিন্ময় ছিলাম, আমরা যে চিন্ময়, আমরাও ভগবানের অংশ, ঠিক আছে? সোনার একটা কণা যেমন সোনার অংশ, আমরাও সবাই ভগবানের অংশ, ভগবান চিন্ময়। তো ভগবান গীতা বলছেন মমই বংশ জীবলোক জীবভূত সনাতন মনস্বস্তি, এই প্রকৃতি দেশে, মানে প্রকৃতির এই 3 গুণের দ্বারা আস্থাটাকে আমরা কি করি? আমরা কলুষিত হয়ে পড়ি। এই জন্য আমাদের সেই চিন্ময় গুণটাকে আমরা কি ড্যামেজ করে দিয়েছি, আমরা একটু চিন্ময় সত্তাকে অনেক সময়, আর এই জন্য আমরা যদি কি করি, রোজ সাধুর সঙ্গে করি, হরিনাম প্রতিদিন যদি হরিনাম করি, তাহলে আমাদের সেই চিন্ময় সত্তা জাগরিত হতে পারে, নাহলে আমরা এই সাত্বিক রাজসিক এবং তমগুণের দ্বারা আমরা আস্থাদিত হয়ে পড়ি। এই জন্য সংসারে আমরা কি বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। আমাদের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা না, কিন্তু আমরা এই জড়জগতে এসে জড়জগৎকে কেন আমরা বন্ধনে দেখেন, সারা জগৎ মোহিত হয়ে যাচ্ছে আজ। এই যে মারামারি, কাড়াকাড়ি, ঝগড়াঝাড়ি, বোমাবাজি, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে শান্তিতে আছে। সিরিয়ার কি অবস্থা বর্তমানে, তুর্কিস্তানের কি অবস্থা, এদিকে লেবানন চলছে, ইসরায়েল ফিলিস্তিন কি অবস্থা, আমেরিকা দেখে আবার রাশিয়া ইউক্রেন, আর এখন সর্বশেষ সেটা পেয়ে বসে থেকে
বাংলাদেশের মানুষকে, ঠিক আছে, আস্তে শিলাপ করে আমরা যে কথা আলোচনা হবে। হরে কৃষ্ণ, এই যে সমস্যাটার মূল কারণ আমরা কেউ খুঁজি না। এই হরে কৃষ্ণ, সবাই এখন কথা বলবো, আপনারা সব এই যে হানাহানি, এই যে এক রাষ্ট্রে রাষ্ট্রে জাতিতে জাতিতে মানে বিভিন্ন ধর্মের মধ্যে, ঠিক আছে, ধর্মের মধ্যে আছে, আবার আছে গ্রামে গ্রামে বর্ণের মধ্যে বিভাজন, ঠিক আছে, বর্ণ বৈষম্য, আবার ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্যেও সেই ঝগড়াটা পৌঁছে, দ্বিধাদ্বন্দ্ব পৌঁছে। কেন পৌঁছে গেছে? কারণ আমরা খুঁজি না। হ্যাঁ, ওরা থেকে সমস্যা করার না হয়, সেই সমস্যা চিরকালই থেকে যায়, ঠিক আছে। আগুনের উপরে যদি আপনি রাখেন, ওই আগুনটা কিন্তু পুরোপুরি নেবে না। যে কোনো সুযোগ পাইলে ওই আগুনটা আবার দাউদাউ করে কথা বলবেন না। হরে কৃষ্ণ, আমি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সবচেয়ে চরম উপায় যেটা আমি সেটা বলার চেষ্টা করব। সবাই একটু মন দিয়ে শুনুন। এই যে সমস্যা কেন, এটা আসলে কি, যদিও জানা ওরে ক্ষমা পারে, তুমি যাও সবাই সেবা দেবে নাকি? সেবা দেবে না পরে সবাই জগৎকে ভোগ করতে পায়। সবাই যে যার আধিপত্য, যাও তো সেবা দিতেই তো কইছি, যাও মোজা খুলেছো দেখছো পাওয়ারফুল দেশের লোক, এই বেড়ার একটা ঝামেলা আছে। এরকম যে অহংকার, ঠিক আছে। আমি আমি জ্ঞানী, আমি মাস্টার, কম বুঝিনি, বুঝা বাড়ি বসে এই জায়গা বসে হ্যাঁ এটা কি বলা আছে? লজ্জা তুমি ভাঙ্গো না কোনোদিন হয়ে গেলে হরে কৃষ্ণ, এখন চরম কথা বলছি। এই কথাগুলো দেহকেন্দ্রিক কথাবার্তা। এর কথা কি দেহকেন্দ্রিক কথাবার্তা, যে আমি যে কথা বলছি, এই যে গীতার শিক্ষা সারা জগৎব্যাপী যতসময় প্রসারিত না হবে, মানুষের মধ্যে যদি চরমভাবে প্রতিফলিত না হবে, তত সময় তো মানুষ এই হানাহানি, হিংসা, বিদ্বেষ কমবে না। আমি কে এটা তো আমি জানি না। আমি যদি জিজ্ঞেস করি আমি কে, বলবে না আমি অমুক স্কুলের মাস্টার, আমি ডাক্তার, ঠিক আছে। আবার একটা ছেলের জিজ্ঞেস করবো, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো। তোমার পরিচয় কি? আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। কিন্তু এইটা আমাদের ক্ষণিক পরিচয়, এটা আমাদের প্রকৃত পরিচয় না। এইটা আমরা বুঝতে পারি না, বিদায় এই যে মারামারি, কাটাকাটি, ঠিক আছে। হ্যাঁ, আমাদের প্রকৃত পরিচয় কি? আমি এই দেহ না, আমি এই দেহ না। যত সময় তো আমার দেহাত্ম বুদ্ধি থাকবে, তত সময় তো আমার ওই স্বামী স্ত্রীতে পর্যন্ত মারামারি হবে, হ্যাঁ, ঝগড়াঝাটি হবে। যেটা আমি বুঝতে পারবো যে আমি তো দেহ না, আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি ভগবানের সন্তান, আমি ভগবানের সন্তান, আমার স্ত্রী ভগবানের, আমার ছেলেটাও ভগবানের। এই চিন্তা তখন আসবে, সবাই আমরা ভগবানের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, জীবের একমাত্র পরিচয়। আপনি যতই অহংকার করেন আর যতই আস্ফালন করেন, আমাদের প্রকৃত পরিচয় আমরা কৃষ্ণের দাস, আমরা কৃষ্ণের চাকর। কিন্তু চাকর যখনই চাকরের কাজ না করে মনিব হতে চাবে, তখনই গোলমাল বেজে, তখন হট্টগোল, তখন ওই যে সংঘাত, দ্বন্দ্ব, ঠিক আছে, এক দেশ আরেক দেশকে দখল করবো, ঠিক আছে। কিন্তু কি যে আমাদের দেখুন, আমাদের মূল শিক্ষা কি, যে ব্রহ্মা বিধি মহেন্দ্র আদি পিতায়তে, যে বিধি মানে ব্রহ্মা, মহেন্দ্র মানে কি ইন্দ্র, ইন্দ্রের পথ সবচেয়ে বড় পথ, ব্রহ্মার পথ তার চাইতে উন্নত। কিন্তু এই পথকে কি বলা হয়েছে? কীটের মতন। কীট বোঝেন? কীট একটা রেশম কীট দেখছেন, একটা রেশমের মধ্যে থাকে, অল্প একটু জায়গা করে, মনে করে এই আমার পৃথিবী। কি করে? ওই গুটি তৈরি করে, ওই গুটির ভিতরে কিন্তু মারা যায়। রেশম পোকা কিন্তু ওই গুটির ভিতরে মারা যায়, ও মনে করে ওইটি আমার জগৎ, ঠিক আছে। কিন্তু ওই ইন্দ্রের পথ, ব্রহ্মার পথ, ওইটা কীটের সাথে তুলনা করা হয়েছে। ভক্ত কোনো রাজত্ব চায় না, কৃষ্ণ ভক্ত সে কোনো রাজত্ব পৃথিবীর সারা পৃথিবী থেকে তাকে দিলেও সে খুশি না, সারা পৃথিবী না, কোটি কোটি ব্রহ্মাণ্ড দিয়ে দিলেও ভক্ত তাতে খুশি না। মানুষের এটা চাওয়া উচিত না, ঠিক আছে। যখন আমরা কখন চাই? যখন আমার দেহাত্ম বুদ্ধি আসে, আমি অমুক তমুক, হ্যাঁ, আমার এই আছে, এমন টাকা আছে, এমন ব্যান্ড ব্যালেন্স আছে, আমার এত লোকজন আছে, অত অনুগমী আছে। কিন্তু যখন আমি চিন্তা করবো যে আমি তো এই জগতে ছিলামই না, আমি তো এই জগতে ছিলামই না, থাকবো না, এই জগতে আমি চিরকাল থাকতে পারবো, যখন আমার এই চিন্তা আসবে, তখন কিন্তু আমার মারামারি করার, ঝগড়াঝাটি করার আর চিন্তা চেতনা আসবে না। আমরা ভাবি এই জগৎ আমার, এই আমার ধর্ম অমুক, আমার ধর্ম, এরকম করে করে যে এই ধর্মের পরিচয় দিই, এটাও কিন্তু আমাদের প্রকৃত পরিচয় না। আমাদের একমাত্র পরিচয় আমরা ভগবানের দাস, আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমাদের ভগবানের দাস। আমি আত্মা, আমি এই দেহ নই, ঠিক আছে। যখন তো আমার দেহাত্ম বুদ্ধি আসে, আমি অমুক গুরু শিষ্য, আমি তমক গুরু শিষ্য, তখন আমার ভেদাভেদ ভাব আসবে, ঠিক আছে।
একমাত্র যে আমরা বলছিল যে একমাত্র কৃষ্ণই হচ্ছে প্রকৃত পুরুষ, আর সব প্রকৃতি। আমরা সবাই আসলে ভগবানের প্রকৃতিতে আছি, কিন্তু আমরা পুরুষ অভিমান করি, আমরা নারী অভিমান করি, এরকম করি না? এটা কেন করি? এই দেহাত্ম বুদ্ধির কারণে। এদের এই গীতার মেন শিক্ষা কি? যে তুমি তো এই দেহ না, আমি তো এই দেহ না, আমি ভগবানের সন্তান, আমি আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। জীব নিত্য বিষয় যা বলি গেল, এই দেশে মায়া পেশার বলা গেল, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা। যেখানে ভূতে পাওয়া লোক দেখছেন আপনারা, ভূতে যারা পায় সে আবল তাবল বলে না, সেই কি যে কাম কথাবার্তা বলতে সে নিজেই জানে না, ঠিক আছে? এই কখনো জলে ঝাঁপ দেয়, কখনো কাঁটা বলে সবাই করে, এরকম হয় না? পাগলের মতন কখন গাছ ওঠে, ওই খাজুর বা বাগদর পাড়ে শুয়ে পড়ে, ঠিক আছে? মানে পিছাসি পাইল বা তার এর মধ্যে শুনে যায়। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরাও মধ্যে শুনে হয়েছি যে আমি আমেরিকান, আমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, আমি হিন্দু, আমি মুসলমান, আমি অমুক শাহ কুন্ডু, ঠিক আছে? আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই যে যে ভাব, এইগুলো কি ভূতে পাওয়া মানুষের মতো, ঠিক আছে? আমার স্বরূপে আমার স্থিত দেবে। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের মৃত্যুটা। আমি স্বরূপে যত সময় স্থিত না হবো, তত সময় তো আমার মধ্যে এই চিন্তা চেতনা আসবে, আমার সেই ভক্তিভাব জাগরিত হবে না। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, ঠিক আছে? আজকে দেখেন সবাই যারা যারা প্রতিদিন যারা তিলক করেন তাদের নমস্কার জানাই, আর যারা নতুন করছেন আয়না দেখেন আজকে কত সুন্দর লাগছে না মুখগুলো, হ্যাঁ? আর তিলক ছাড়া মুখগুলো কেমন দেখা যায়? আপনি যে পরিষ্কার করে দেখেন কত সুন্দর লাগে না? এই যে যে তিলক, এই যে তিলক পরে, এইগুলো চৈতন্য মহাপ্রভু না আসলে আমরা এগুলো শিখতাম না। এই যে মালায় জপ করেন, এগুলো আমরা শিখতাম না। সংখ্যাপূর্বক নাম জপ করতে হবে, কমপক্ষে 16 মালা। হ্যাঁ, হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করতেন, এগুলোকে শিখেছি। চৈতন্য মহাপুরুষ শিখেছে সংখ্যাপূর্বক নাম জপ করে। অনেকে বলে মন গড়া ভাবে, দেখেন যে নাম তো আবার নামের আবার সংখ্যা কিরে, নাম অনর্গল সোয়াল এই যারা পায়, এ দেখুন কোনোদিন 16 মালার কম জপ করে, কম না, সারাদিন নাম নিলেও এ দেখুন 16 মালাই তো আর হয় না। বুঝতে পারছেন? এই জন্য আপনি একটা নিম্নতম টার্গেট দিয়ে দিচ্ছে প্রভুপাদ যে কমপক্ষে 16 করেন। 16 মানে কি? সম্পূর্ণ। 16 মানে কি? 16 কলা, কেন 16 কলা পূর্ণ হয়েছে, ঠিক আছে? তো 16 মালা করেন, কলিযুগের মানুষ 16 মালা বেশি করা সম্ভব না। হ্যাঁ, আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যারা অনুগুরু, তারা কি করতো? গৌরী মঠে তারা 1 লক্ষ বার নাম জপ করতো। 1 লক্ষ বার নাম জপ করলে তার প্রচার করা, তার সমাজ সেবা করার, জনসেবা করার, ভগবানের সেবা করার সুযোগ সে কম পায়, পায় না, কম পায়, ঠিক আছে? এজন্য আমাদের প্রচারই প্রসার, প্রচারই যত প্রচার করো তত বেশি প্রসার হবে। আমরা এই গীতার কথা, ভাগবতের কথা আমরা যত প্রচার করবো তত বেশি প্রচারিত হবে। ইসকনকে নিয়ে এত আন্দোলন কেন? কারণ ইসকন সারা বিশ্বব্যাপী এটা প্রচার করতে, সারা বিশ্ব চিনে ফেলছে, ঠিক আছে? এখন যে যতই চেষ্টা করুক, আমরা যদি হাত দিয়ে যদি চেষ্টা করি সুর করে আড়াল করে রাখবো, এটা সম্ভব না। আর আমি এই বাংলাদেশ থেকে সনাতনীদের হাত করে দিন, 3 কোটি সনাতনীদের মেরে ফেলেন, কিন্তু তাহলে ইসকন নষ্ট হয়ে যাবে। কারণ ইসকন কার প্রতিষ্ঠান? ভগবান চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে। ইসকন কোনো তার ব্যক্তিগত কোনো, তার কোনো বাবার কোনো সম্পত্তি না, ঠিক আছে? ইসকন মহাপ্রভুর আদর্শ, কৃষ্ণের আদর্শ, গীতার আদর্শ, ভাগবতের বাণী, এটাই ইসকন প্রচার করে। ইসকন কোনো জঙ্গি না। ইসকন সারাদিন কি ইসকনের সাইকেল কি আমিষ আহার বর্জন করতে হবে। আমিষ আহার বর্জন করতে, তার হিংসা ভাব নেই। চলো নেশা বর্জন, নেশা না করলে মানুষ মদ খাইলে, গাঁজা খাইলে দেখেন বাপ মারে 2 রকম মারে, আর অন্য মানুষের তো কোনো কথাই নেই। ইসকন সেটা করে না। অবৈধ সঙ্গ করে, অবৈধ সঙ্গের কারণে মানুষ কত কিছু করে না। একটা অবৈধ সঙ্গের কারণে আর সারা বংশ ধ্বংস হয়ে যায়, সারা গ্রাম ধ্বংস হয় না? হ্যাঁ, আপনার আশেপাশে দিয়ে চিন্তা করেন, এরকম উপক্রম হয়ে আছে হইতেছে, ঠিক আছে? এই জন্য ইসকন সেটা সাপোর্ট করে। অবৈধ সঙ্গ করা সাপোর্ট করা যায় না। এমনকি যে প্রভু বলছে নিজের স্ত্রীর সঙ্গে অবৈধ সঙ্গ করা উচিত নয়, ঠিক আছে? তারপরে কি বলছে? দ্রুত ক্রীড়া, দ্রুত ক্রীড়া নিয়ে এই খেলা নিয়ে মারামারি হইয়া, তাস খেলা নিয়ে, জুয়া খেলা নিয়ে মারামারি হইয়া, হানাহানি হইয়া সারা মানে একটা পুরো বংশ ধ্বংস হয়ে যায়, এরকম প্রমাণ আছে না? প্রমাণ দেবো? মহাভারত কত সুন্দর হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ ছাড়া মহাভারত কে জানতে পারে, এত সুন্দর করে দেখেন। একটা পুরো একটা বংশ, সেই পুরো বংশটাই ধ্বংস হয়ে গেলো একমাত্র কি? দ্রুত ক্রীড়ার কারণে। এই জন্য ইসকন সেই দ্রুত ক্রীড়া, তাই এটা কি খারাপ কিছু? কিন্তু যারা চিন্তাশীল মানুষ, সুবুদ্ধিমান এবং ইসকনের বক্তব্যকে মহাত্মা, মহাত্মা না হলে ইসকনকে কেউ চিনবে না। কারণ খালি ইসকন মানে কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা সবাইকে অনুরোধ করবো, সমস্ত জাতির মানুষকে আপনারা ইসকনের বইগুলো পড়েন, কোনো জঙ্গি কথাবার্তা আছে কিনা বা ইসকনের বক্তব্য আছে কিনা। কিন্তু ইদানিংকালে যার যার কিছু রাষ্ট্রীয় কিছু মানে আমরা কি করে অনেকে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, আমি সবাই আমরা মানব জাতি, সবাই ভগবানের সন্তান,
এক ভগবান যদি সমস্ত কিছু সৃষ্টি করে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কি ভগবান সৃষ্টি করছে না? সবাই বলো ভগবান সৃষ্টি। ভগবান যদি সবাই পিতা, সবাই বলো ভাই ভাই, কি ঠিক কিনা? এজন্য আমাদের কাউকে হিংসা করতে শিখায় না। ইসকন দেখেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের লোক ইসকনে আছে। হ্যাঁ, ইসকন সবাইকে সমর্থন করে যে সবাই আমরা ভগবানের সন্তান, সবাইকে ভগবানের পথে উদ্বুদ্ধ করে। কই আমার ইসকন তো মারামারি কাটাকাটি কই আজকাল তো শোনা গেছে কোথাও না। যারা এগুলো ঘটায় দেখেন তারা কেউ ইসকন হয়েছে 6 জন ধরা পড়ছে, এগুলো বলা হচ্ছে না বিদ্যালয়বাদে খুবই করতেছে, ঠিক আছে? এগুলো কিন্তু একটাও আমাদের সনাতন ধর্মেরই না, ঠিক আছে? কয়টা কাইটা দিও। হ্যাঁ, দেখ এই জন্য আমরা কি করবো, সবাইকে অনুরোধ করবো, আমরা সবাই যে যাই বলুক, হ্যাঁ আমাদের মরতে একদিন হবে, এইটা আমাদের চরম কথা। কি এটা বিশ্বাস করি কিনা? আমাদের জন্ম যেহেতু হয়েছে, আমাদের মৃত্যু হবে। কিভাবে হবে সেটা আমি বলতে পারি না, সেটা আমার ভাগ্যে ভগবান যেভাবে লিখে রেখেছে সেইভাবে হবে। তাহলে আমি সবাইকে অনুরোধ করবো, সমস্ত মায়েদের, সমস্ত প্রভুজিদের যে যাই বলুক, কারো অনুষ্ঠানমূলক কথায় আপনারা পা দেবেন না। আপনাদের কাজ হচ্ছে আমরা সংসারে কাজ করব, আমরা হরিনাম করব, ঠিক আছে? কি করব? আমার আপন কাজ করব আর হরিনাম করব। তারপর ভগবান যেভাবে আমার দিন অবসান করবে, আমার জীবনের এটা একমাত্র কৃষ্ণই জানেন। আমি কিন্তু কিছুই জানি না। 1 ঘন্টা পরে কি আমি সেটা বলতে পারি না, পারি না। এজন্য একমাত্র কৃষ্ণের জন্য সবাইকে অনুরোধ করবো, আজকে সুন্দর একটা দিনে, সুন্দর একটা যদি আবহাওয়া, মেঘাটে, হ্যাঁ ঘোলাটে অবস্থায় আছে, ঠিক আছে? তারপরেও আমাদের আসলে সবার মধ্যে একটা আতঙ্ক, আমরা সবাই কিভাবে একমাত্র কৃষ্ণের কাছে চোখের জন্য প্রার্থনা করা। কৃষ্ণ তুমি যে রাখে, কৃষ্ণ মারে কে? তুমি যদি রক্ষা করো, হ্যাঁ কেউ মারতে পারবে না। আর তুমি যদি মাইরা ফেলাও, সেই দুর্যোধনের দলে কত এক অক্ষরিণী সেনা, মানে কত কোটি কোটি তো জানি এক অক্ষরিণী হয়, সেই সেনা ছিল অজেয়, এরা ছিল পিতামহ বিশ্ব ছিল ইসলামিক, দ্রোণাচার্য ছিল শ্রেষ্ঠ বীর, আর কর্ণের সমান বীর কোনো মহাভারতেই নাই। তারাও দুর্যোধনের পক্ষে ছিল, কিন্তু এক কৃষ্ণ অর্জুনের পক্ষে ছিল। বিধায় কি অর্জুন জয় কৃষ্ণ। আমরাও কৃষ্ণকে আশ্রয় করবো, কৃষ্ণ যেন আমাদের সাথে থাকে, সকলের সাথে থাকে, আমাদের জীবনে চলাতে, খাইতে শুইতে, ঠিক আছে? যে কোনো অবস্থাতে কৃষ্ণ যেন আমাদের সাথে থাকে, খাইতে শুইতে নাম যত্ন তত লয়, ঠিক আছে? কি সায়নে কি ভজনে কিবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলভ বদনে, ঠিক আছে? এই জন্য আমাদের সবসময় যার সাথে দেখা থাকবে আমরা হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ বলি, ঠিক আছে? হরে মানে কি? হরে মানে রাধা রানী, আর কৃষ্ণ মানে কৃষ্ণ। রাধা কৃষ্ণকে আমরা একসাথে স্মরণ করি, অনেকে জয় রাধা বলে, বলুক, তার অবশ্যই, হ্যাঁ। কিন্তু আমরা সবসময় দেখা হলে কি বলবো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কি? রাধা এবং কৃষ্ণ দুজনকে আমাদের স্মরণ করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিধান প্রভুর ছেলেটা কেন্দ্র করে আমরা আজকে সুন্দর করে হরিনাম করার সুযোগ পাইলাম, কৃষ্ণ কথা বা ভাগবত কথা বা গীতার কথা বলার সুযোগ পেলাম, মহাপ্রভুর কথা বলার সময় এমন সব করি যে এই যে সাধুসঙ্গ করার সুযোগ পাইলাম, ঠিক আছে? এই জন্য সেই ছেলেটার জন্য সবাই ভোগের পদ্ধতি খবর নাও, নাহলে আর 5 মিনিট বলবো। আমি একটু আমি একটু এবিসিডি পড়ি, ঠিক আছে? এবিসিডির জ্ঞান আমাদের অনেকেরই আছে, ঠিক আছে? এতে কি হয়? এতে অ্যাসোসিয়েশন। এতে কি হয়? অ্যাসোসিয়েশন মানে কি? সঙ্গ। এই যে সঙ্গ করবে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয় লাভ। ভগবানকে পাইতেও, ভগবানকে পাইতে আমার একা প্রচেষ্টা ভগবানকে পাওয়া সম্ভব নয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিপ্রতা বীজ। কোনো যদি অত্যন্ত ভাগ্যবান হয়, তাহলে সে সর্বগুণ কৃপা পায়, সর্বগুণ সর্বের মাধ্যমে জানে যে গুরু কি জিনিস, গুরু কি আসলে জানে। এর জন্য আমাদের অ্যাসোসিয়েশনের প্রয়োজন আছে, সঙ্গের প্রয়োজন আছে। কিন্তু কৃষ্ণ পেতে চাও তাহলে সঙ্গ করতে হবে, ঠিক আছে? সঙ্গের কোনো ভগবান ভক্ত সঙ্গের কোনো বিকল্প নাই। এরপর অ্যাসোসিয়েশন বিফর বুক, বুক মানে কি? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থগুলো পড়তে হবে, ঠিক আছে? কিন্তু আমরা পড়ি না। আমরা গীতাটা পড়ি অনেকে, কিন্তু গীতার একটা শব্দও যদি আমি বোঝার চেষ্টা করি হৃদয় দিয়ে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। গীতা প্রথম শুরুটা কি কথা দিয়ে শুরু হয়েছে? কৃষ্ণ বলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবা। প্রথম শব্দটা কি?
ধর্মক্ষেত্র। ধর্ম ক্ষেত্রটা পরে, আগে ধর্ম। প্রথমটা কি ধর্ম, হোয়াট ইজ কল রিলিজিয়েশন, রিলিজন, ঠিক আছে। ধর্ম কি? ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। ধর্ম কি? ভগবানের দেওয়া আইন পালন করাই হচ্ছে ধর্ম। ভগবান গীতায় কি বলছেন? যে পত্রং পুষ্পং ফলং তোমিয়ং ভক্ত তদহং ভক্তি করি তোমাস্মি প্রভুপাদ। কত সুন্দর করে, কত সহজ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছেন। কিন্তু আমি যদি গীতাটাকে টাচ না করি, কোনোদিন গীতার পৃষ্ঠে খুলে না দেখি, তাহলে ধর্ম যে সুন্দর জিনিস, ঠিক আছে, ধর্ম যে আইন, আইন না মানলে কি হয়? আমি যদি ওনার এক দুই থাবর লাগাই দিই, কি করতে হবে? উনি আমার নামে, মানে আমার যদি আমার সাইডে থাবর দেওয়ার চেষ্টা করবে, নাহলে একটা পুলিশ ডাকে কেস করবে, আমার সাজা হবে, তাই না? বা আমি যদি আইনের, দেশের আইনের পরিপন্থী হই, সমাজ বিরোধী কাজ করি, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে না? অবশ্যই। হ্যাঁ, তো একদম তোর ভগবানেরও আইন হচ্ছে ধর্ম। সেই আইনগুলো যদি পালন না করি, ভগবান এই এখানে আমি মাপ পাইলো, ভগবানের রাজ্যে কিন্তু আমার মাপ হবে না। এই জন্য আমার কি করতে হবে? শাস্ত্র যেভাবে বলছে সেভাবে আমার জীবনকে অতিবাহিত করতে হবে। আমি খেয়াল খুশির মতো চলা যাবে না। হ্যাঁ, খেয়াল খুশির মতো চললে কি হবে? যে গত করেঙ্গা সেই গতই করেঙ্গা, ঠিক আছে। আমি যেভাবে আমার কর্ম কথা বলবো, আচরণ করবো, সেই অনুযায়ী আমার এই জগতেও কষ্ট পাইতে হবে। ত্রিতাপ ক্লেশ কাউকে ছাড়ে না, ঠিক আছে। একমাত্র ভক্ত যারা, শুদ্ধ ভক্ত, তারা ত্রিতাপ ক্লেশ করতে পারে। যেন বিফারকে আমাদের প্রথম সময় ক্ষেত্রটার কথা আরো ব্যাপক, ঠিক আছে। ক্ষেত্র হচ্ছে জমি, ক্ষেত্রটাকে দেহ বলা হয়। ক্ষেত্র মানে দেহ। তো এই দেহ সম্বন্ধে জানতে হবে, দেহ সম্বন্ধে জ্ঞানের কথাও আমাদের গীতায় কি দিয়ে আমাদের দেহ তৈরি? ক্ষিতি, অপ, তেজ, মরু, ভোম, মন, বুদ্ধি, অহংকার। এর মধ্যে ষড়বেদ আছে, ষড়ঋতু আছে, ঠিক আছে। আরো অন্যান্য কিছু 24 তত্ত্ব নিয়ে, 24.5 তত্ত্ব নিয়ে আমাদের আচরণ করতে, ঠিক আছে। সবকিছু আর একদিন বোঝানো সম্ভব না, ঠিক আছে। এই জন্য আমাদের আস্তে আস্তে এই সাধু সঙ্গের মাধ্যমে আর এই অধ্যয়নের মাধ্যমে আমরা এগুলো জানতে পারতেছি। সি মানে এ বি সি, সি মানে কি? সি মানে চ্যান্ট, সি মানে চ্যান্ট, মানে কীর্তন করতে হবে। কি কীর্তন করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশি কষ্ট হয়েছে? হ্যাঁ, এই কীর্তনটা করতে খুব বেশি সময় লাগছে, পরিশ্রম হয়েছে, হ্যাঁ, টাকা পয়সা খরচ হয়েছে, হ্যাঁ। তাহলে এই কোনো কষ্ট হয় না, পরিশ্রম হয় না, বেশি সময় লাগে না, তাহলে আমি কেন এগুলো করবো না? এইটাই হচ্ছে আমার একমাত্র মুক্তির পথ। অন্য কোনো পথ হলো আনুষঙ্গিক। এই যে গীতার আর যে কথাগুলো, ঠিক আছে, এগুলো কি আনুষঙ্গিক জিনিস, ওগুলোকে সহায়ক। এই হরিনামের সহায়ক, হরিনামকে বেড়া দেওয়ার জন্য অনুসব, ঠিক আছে। মূল কি? হরিনাম। কিন্তু হরিনাম করতে গেলে কিছু বেড়া দিয়ে রাখতে হবে, ঠিক আছে। ওই যে 4টে নিয়ম পালন করে, এগুলো কি? বেড়া দেওয়া, ঠিক আছে। আমরা চতুর্দিকে আমরা গাছ লাগাই, একটা আম গাছ লাগাইলাম, হ্যাঁ, আমি কি করলাম? আমার গাছটা লাগাই দিয়ে দিলাম, যদি আমি তাতে বেড়া না দিই, ছাগলে খেয়ে ফেলাবে না। আচ্ছা, বেড়া দিলাম, কিন্তু ওই পাশে কতগুলো ওই লতা গাছ লাগাইছে। একদিন ওই লতাগুলো বাইরে, ওই আইনের পর কি হবে? গাছটা ঢাইতে হবে, গাছটা বাতাল, লতাগুলো বাইরে দিতে হবে, তো ওগুলো কি করতে হবে? ওই লতাগুলো কেটে দিতে হবে। আর লতা কাটলাম, বেড়া দিলাম, কিন্তু 34 মাসের দিন আমি গাছটায় জল দিই, তাহলে কি হবে? তাতেও গাছটা। এই জন্য কি করতে হবে? এই যে সাধু সঙ্গ করে কি করতে হবে? যে নাম করতে হবে। এই নাম রূপ জল বা সাধু সঙ্গ রূপ জল ওই গাছের গোড়ায়, ভক্তিলতার বীজ যখন আমার হৃদয়ে অঙ্কুরিত হবে গুরু কৃপায়, বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব কৃপায়, সেই ভক্তিলতার বীজকে রক্ষণ করার জন্য আমার কি করতে হবে? বারে বারে সাধু সঙ্গ করতে হবে, বারে বারে নাম করে যেতে হবে, একাদশী পালন করতে হবে, ঠিক আছে। 4টি নিয়ম পালন করতে হবে, ঠিক আছে। গাছ থেকে এখন বোঝা যাচ্ছে যে ভক্তিলতাটা কি জিনিস, মানে কিভাবে রক্ষা করতে হয়, জন্য কেন এই যে 4টি জিনিস প্রয়োজন, কেন আমাদের শাস্ত্রে বলছে, প্রভুপাদ কেন এই 4টা জিনিস প্রভুপাদ বলেছিল। একজন প্রশ্ন করেছিল যে অস্ট্রেলিয়ার এক বিমানবন্দরে, প্রভুপাদ আপনি 4টা নিয়মের একটা নিয়ম শিথিল করে দেন, সারা পৃথিবীর মানুষকে আপনার পথে নিয়ে আসবেন। প্রভুপাদ অসম্ভব, আমি ধর্ম তৈরি করতে পারি না, ধর্ম ভগবান তৈরি করেন। ধর্মের বিধিবিধান ভগবান তৈরি, ওগুলো পরিবর্তন করারও ক্ষমতা নাই, হ্যাঁ, আর একটা সংক্ষেপ করার ক্ষমতা নাই। যা আছে ওটা অ্যাজ ইট ইজ। যে কোনো একটা 4টা আমি সাহার করার সুযোগ দেন, অথবা অবৈধ সঙ্গ করতে দেন, ঠিক আছে। এই 4টার যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস, ঠিক আছে, যে কোনো একটা আলাপ করেন। প্রমাণ করছেন না, আমি তো ধর্ম সৃষ্টি করতে পারি না, আমি ধর্মের আজ্ঞা ভাই বৃত্ত মাত্র।
আমি ভগবানের আজ্ঞাবাহী চাকর মাত্র। ভগবান যেটা বলছে আমাকে সেটাই করতে হবে, ঠিক আছে? আপনি অনেকেই নাম লিখুন সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, অমুক তমুক, ঠিক আছে? আসলে না, আমরা কেউ ধর্ম সংস্কার করতে পারি না। ভগবান কি তাকে বলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদা ধর্মাহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। আমি যুগে যে ধর্ম সংস্থাপন আমিই আসবো, ঠিক আছে? অথবা কি করে ভগবান বিশেষ বিশেষ ক্ষেত্রে তার প্রতিনিধিদেরও মানুষ পাঠিয়ে দেয়, কিন্তু চরম অবস্থা হলে ভগবান স্বয়ং চলে আসেন, ঠিক আছে? এটা আমরা দেখি। যাই হোক, আমি বলছি কি এ বি সি, তাহলে বুঝতে পারছি এ মানে কি অ্যাসোসিয়েশন, মানে আমরা সঙ্গ করতে হবে, সঙ্গের কোনো বিকল্প নাই। বিফর বুক আমাদের গীতা ভাগবত এগুলো করতে হবে, আর সি পরে চ্যান্ট মানে কীর্তন করতে হবে, হরিনাম, ঠিক আছে? 16 নাম 32 অন্য কিছু না, কিন্তু এই 16 নাম 32 সমস্ত শাস্ত্র নবলক্ষ শাস্ত্র বিশ্বাস করে দেখা গেছে যে এই 16 নাম 32 করছে শ্রেষ্ঠ আর কিছু এই জগতে নাই, ঠিক আছে? এই জন্য আমাকে 16 নাম সমিত 16 নাম বলতে পারে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কারণ কি, আর ডি ফর মানে কি ডিভোটি, ডিভোটি মানে ঠিক আছে? আবার ডিভোশনাল সার্ভিস, ভক্তরা কি করে যে ভক্তিমূলক সেবা দিতে হবে। আপনি এখানে আসেন, ভগবানের দুটো তুলসী নিয়ে আসলেন, ভগবানের দুটো ফুল তুলে দিলেন, ঠিক আছে? আপনি ভগবানের প্রসাদ হবে, আপনি জল 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 দিলেন, কিছু লবণ দিলেন, বিষ্ণুরা পাতাই দিলেন, ভক্তদের জল দিলেন, অন্ন দিলেন, এটাও কিন্তু সেবা। এটা কি ভক্ত সেবা, ভগবানের সেবা স্থিতে ভগবানের ভক্ত সেবা পরে, এটি ভগবান গীতা ভাগবতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ভগবান নাম হতে আমার নাম বল, নাম হতে আমার ভক্তের সেবা, আর ভগবান বেশি ভক্ত নয়। তো ভগবানের মহান ভক্তরা রাধারানী, আমরা তার সেবা করবো। ভগবান মহান ভক্তরা শিল প্রভুপাদ, নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, ওই যে যারা যারা ওই গুরুপর্ণ যারা মহাজন আছেন তারা সবাই দুর্গ, প্রহ্লাদ, নারদ, ব্যাসদেব, এরাই তো ভগবানের ভক্ত। এরা কি বলছে আমাদের সেই ভক্তদের সেই মহাজনদের কথা শুনতে হবে, ওই নিহার কি বলো ও কথা আপনার শোনার দরকার নাই। ব্রহ্মা কি বলছেন? ব্রহ্মা হচ্ছেন কি ভগবানের সৃষ্টির প্রথম জীব কেডা? আমি বলছিলাম এই কথাটা বলবো, সেটা বলো শুধু। ভগবানের সৃষ্টির প্রথম জীব কেডা? ব্রহ্মা হচ্ছেন আমাদের পিতামহ বলা, কি বলে পিতারও পিতারও পিতা, ঠিক আছে? ব্রহ্মাণ্ড বলা পিতামহ, সমস্ত জীবের মেন পিতা কেডা? আমাদের মনুষ্য সমাজের মনু বলছিলেন না, শতরূপা, তাই না? কিন্তু তাদেরও পিতা হচ্ছে ব্রহ্মা, ঠিক আছে? তাদেরও পিতা কি? ব্রহ্মা। ব্রহ্মার পিতা কে? বিষ্ণু, হ্যাঁ? সেই বিষ্ণুরূপ একজন আছে সৃষ্টিকর্তা, ঠিক আছে? তারও সৃষ্টিকর্তা সব কিছু মূল কি কৃষ্ণ, ঠিক আছে? এই জন্য আমাদের ব্রহ্মা বলছেন যে এসে চাকুরা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ কারণ ব্রহ্মার কথা আমার শুনবো নাকি আমার কথা শুনবেন আপনারা? ব্রহ্মার কথা শুনতে হবে। কৃষ্ণ হচ্ছেন ভগবান, সবাইকে অনুরোধ করবো যে বলছে সবাইকে বুঝাবেন সুন্দর। আপনার এই যে মহাপুরুষ কি বলছেন যে ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরোপকার। পরোপকারটা কি? ওই যে একজন খাইতে পায় না, তার 5টা চাল দিলাম, 500 টাকা দিয়ে দিলাম, এটা পরোপকার না, এটা হলো সাময়িক ক্ষণিকের, একদিন দুই দিনের। বরং জন্ম জন্মান্তরের যে সমস্যা, সেই সমস্যা থেকে উদ্ধার করে। এই যে আসা যাওয়ার সমস্যা, জন্মের সমস্যা, মৃত্যুর সমস্যা, কি জন্মেও কষ্ট, মৃত্যু আমার যাতে জন্মও না হয় মৃত্যুও না হয়, সেইটা থেকে যে উদ্ধার করে, সেটা হলো প্রকৃত পরোপকার। সেটা কে করতে পারে? একমাত্র ভগবত চন্দ্র, সেই একমাত্র করতে পারে, ঠিক আছে? একমাত্র বা ভগবানের মেন ভক্ত যেটা গুরু মহারাজ, গুরুদেব যিনি, তিনি করতে পারেন। না ভগবানের শুদ্ধ ভক্ত যারা, তার জন্য সেইটা হচ্ছে সহজে যে কি করো হরিনাম ধরাই, হরিনামের মালা দিয়ে দিলাম, 1 মালা জপ করিস, 16 মালা জপ কর, একাদশী কর, এই পথটা যিনি দেখে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরোপকার। পরোপকার আর না, ঠিক আছে? এটা আমরা সাধারণ মানুষ যারা এটা বুঝি অল্প বুদ্ধিতার কারণ, ঠিক আছে? সর্বশ্রেষ্ঠ পরোপকার এমনও দেখো রে ভাই ত্রিভুবন নাই এমনও দয়ালু দাতা, যে মহালোচনা গানে চৈতন্য মহাপ্রভু কি করছেন, যারে তারে প্রেম দিয়েছিলেন যে দোপার কাছে দোপা তুমি একটু হরিনাম করো, জানেন না কাপড় কাছে টাইম নেই, আমি হরিনাম করবো, তোমার কাপড় আমি কাছে হরিনাম করো, এই এমন দয়াল দেখছেন, তার কাজ করে দেয়। আবার কি করে শোনার পর মতো যেন সেই মানুষের পাও ধরে ধরে ধরাই ধরে বসছে, জগাই মাদায়ের মতো মহাকবি কাগজে চরণ ধরাই ধরাই ধরে ভাই তোরা আবার কৃষ্ণ নাম কর, হরিনাম। এমনও দয়াল এই জগতে এসে আমরা পাইলাম মাত্র 500 বছর আগে, ঠিক আছে? সেই দয়াল আর তো আরেকজন দয়াল এসেছিল, ছিল প্রভুপাদ, যিনি জগতের জীবের দুঃখ দিয়েছিল, ছিল প্রভুপাদ। বিরহ বাসনা প্রভুপাদ এসেছিল জীবের দুঃখ দিতে। প্রভুপাদের আসার কথা ছিল না, প্রভুপাদ অন্য করে যাবে, কিন্তু ভগবান তাকে
কারণ মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে না। মহাপ্রভু খালি এই ভারতবর্ষে প্রচার করলেন, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, ওই যত দেশ আছে সমস্ত দেশে, ওই যে অস্ট্রেলিয়া, সেই আরো অন্যান্য যত দেশ আছে, কানাডা, টাকা পয়সা ছিল না, সে 40টা টাকা ভারতীয় রুপি নিয়ে গেছিল, সে 40 টাকার 1 টাকা সে প্রসাদ বুঝিল, সে কি খাবে, কোথায় প্রসাদ হবে, এই চিন্তাও তার ছিল না। সবসময় চিন্তা ছিল যে কৃষ্ণ রক্ষা করতে। তাহলে আমার দ্বারা প্রচার সম্বন্ধে জানি না কৃষ্ণদেব বৃন্দাবনে বলেন ওই শ্রীমদ আসলেন যে জানি না কৃষ্ণ তুমি কেন আমাকে এই উপর স্থানে আনছো, নিশ্চয়ই তোমার কোনো অভিপ্রায় আছে। মানে আমেরিকার মতো জায়গা যেখানে মানুষ মদ খায়, নেশা করে, সামনে যেটা সবসময় মেয়ে মানুষ ফুটি করে, ট্রেনে সবসময় হ্যাঁ খোলামেলা ভাবে, তাদের স্থানে আমরা তোমার কেন আনছো কৃষ্ণ, নিশ্চয় তার কোনো একান্ত ভাবে কৃষ্ণের উপর নির্ভরশীল ছিলেন বিলায় কথা। তিনি কখনোই সম্মানের অধিকার, সম্মানের দাবি করেন না প্রভুপাদ, ঠিক আছে, আমি কে আমাকে তোমার সম্মান, প্রভুপাদ সবাই শিখেছে, কত কষ্ট পাইছে, কত সহ্য, কত ভক্তরা মদ খেয়েছে, কত মানুষ মদ খেয়েছে, সেই অবস্থায় তারা দুর্গত সহ্য, তাও প্রভুপাদ থেকে সহ্য করে নিয়ে আস্তে আস্তে পরিণাম দিয়ে হৃদয় কত দয়ালু ছিল, দয়া এই যারা আসে এরাই হচ্ছে প্রকৃত দয়া, প্রকৃত দাতা। আমরা কি করি, 500 টাকা উদ্ধার দিয়ে 500 টাকা ধার দিয়ে বলে দাতা হয়ে গেছে না। সবাই আমরা কি করবো, আমাদের কাজ হচ্ছে শেষ কাজ, যে আমাদের কাজ হচ্ছে তাদের চরণ সেবী, তাদের কাদের ওই যে যারা গুরু পরম্পরা সেটা পুরাতন আচার্য যারা বসে আছে তাদের চরণ সেবা করতে, ভক্তের চরণ সেবা না করে কোনোদিন ভক্ত হওয়া চায় না। চায় না, যারা আপনি গীতা পড়েন, ভাগবত পড়েন, আর মুখস্থ করে ফেলান, তাতেও ভক্ত পারবে না। ভক্তের চরণ যদি আপনার মন থেকে না করে ভক্ত আমরা অনেক সময় নিয়ে ফেলছি, আপনাকে ক্ষমা করে দিতে পারি। জয় জয় রাধা।